আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ডেলি ব্লগে আপনাদের সম্মুখে আবারও হাজির হলাম আমাদের একটি নতুন ভিডিও নিয়ে। দেখুন আমাদের কৌতারগুলো এই মুহূর্তে আমরা খাইতে দিব। তো খাওয়ানোর সময় ভিডিওগুলো করলে হয় কি যে সব কৌতারগুলো আপনাদের সম্মুখে একসাথে উপস্থাপন করা যায়। তো দেখুন আমাদের এই কৌতারগুলো কত সুন্দর, এখন সুন্দর দেখাচ্ছে অনেক। তো ভিউয়ার্স দেখেন, আপনাদের সম্মুখে সাথে আমরা যে কথাগুলো সবসময় বলি যে কৌতার দেখেন সবসময় হাড়ির ভিতরে খাইতে তারা বেশি অভ্যস্ত পছন্দ করে। দেখেন এটা কবুতরের কোনো অসুবিধা নেই, এগুলো কবুতররা করে থাকে, তারা বস্তা ফুটে করে খাইতে পছন্দ করে। তাছাড়া আরো অনেক কিছু আছে যেগুলো কবুতরের সহজাত প্রবৃত্তি সম্পর্কে অনেকে যারা জানেন যে জন্মগতভাবে বা কবুতরের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো লক্ষণ দেখা যায় সেগুলো হচ্ছে সহজাত প্রবৃত্তি। তো দেখুন এগুলো আপনারা একটা কবুতর দেখুন, আমার এই মদ্দাটা আপনাদের কার কেমন লাগে আমাদের জানাবেন। দেখুন আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। দেখুন এই মদ্দাটা, এটা একটি দেশি মদ্দা, অনেক সুন্দর। এই কবুতরটা আমার বাড়ি অনেক সুন্দর, কবুতরের ভিতরে একটি সুন্দর কবুতর। দেখেন মাথায় এই টোপরটা আমার কাছে সবচেয়ে বেশি ফেভারিট লাগে। তো প্রিয় সুধী, আপনাদের আরো কিছু জিনিস আজকে দেখাবো ইনশাল্লাহ। দেখেন আমাদের কবুতরগুলো এইগুলোকে আমরা খাইতে দিব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমার কবুতরগুলো দেখবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, যাতে আপনাদের উৎসাহ পেয়ে আমি আরো বেশি বেশি ভালো ভালো সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি। আপনারা অনেকে আমার চ্যানেলটা ঠিক মতন সাবস্ক্রাইব করতেছেন না, তো দয়া করে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন, আমাকে একটু সহযোগিতা করবেন, আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করবেন, যাতে আমি আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। দেখুন এগুলো হচ্ছে চোখের শান্তি। দেখুন আমার কাছে সবচেয়ে সুন্দর মুহূর্ত এই কবুতর খাওয়ানোর সময়টা। তো আপনাদের আমি আরো কিছু জিনিস আজকে দেখাচ্ছি। দেখেন যাতে খাইতে থাকে, চলেন আমরা আরেকটা জিনিস দেখে আসি। প্রিয় ভিউয়ার্স, যে আমরা আপনাদের সম্পর্কে আজকে কবুতরের থাকার পরিবেশটা সম্পর্কে একটু ডিটেলসে বলতে চাই। দেখেন আমাদের এই পাশে আশেপাশে তেমন কোনো বড় কোনো গাছ নেই। দেখেন সব প্রায় বিল্ডিং। তো যারা কবুতর ছাদে পালতে চান তাদের ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, যেখানে ছায়া থাকে সেখানে গরমের সময় কবুতরগুলো বিশ্রাম নেয় এবং সেখানে বসে। কিন্তু আমাদের এই সাইডে কোনো গাছ না থাকার কারণে কবুতরগুলো তেমন একটা ভালোভাবে বসতে পারে না কোথাও, হয়তো দূরে গিয়ে মাঝে মাঝে কোথাও ওই আশেপাশে গাছে গিয়ে বসে থাকে। তাছাড়া আপনারা এই দেখেন যে কবুতরগুলো একটু মাঝে মাঝে একটু চোখে পানি আসে এই গরমের লাগার কারণে, কিন্তু এটা ভয় পাওয়ার কিছুই নেই। ভিউয়ার্স আপনাদের দেখেন আমাদের যে ওই দেখেন ভিতরে, এর ভিতরে বাচ্চা আসছে, এখানেও বাচ্চা আছে। দেখেন কি পরিমাণ তেজ। এখন আর আমাদের বাচ্চা আছে, এই সময় বাচ্চা কাচ্চা করে বেশি। তো আমরা খুব দ্রুত এগুলো সব সরাই ফেলবো। আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং কেমন ভাবে ঘর তৈরি করলে খুব ভালো হয় সে সম্পর্কে আপনারা আমাদের সাজেশন দিবেন। তো আমি আর ভিডিওকে বেশি লং করতে চাই না। রোজা রমজান মাসে আপনারা সবাই ভালো থাকবেন, মায়ের রমজানের শুভেচ্ছা নেবেন এবং আমার কবুতরগুলোর জন্য দোয়া রাখবেন। তো দেখুন আমরা খাওয়ানোর শেষ পর্যায়ে চলে আসছি। তো আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।